আসসালামু আলাইকুম। দেশে এগুলো কি হচ্ছে? হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে কি বলছেন, বা ক্যান্টনমেন্ট তাকে ডেকে নিয়ে কি বলছেন, পাবলিকলি সে একদম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আজকে সার্জিস তার এই স্ট্যাটাসের এগেনস্টে যে কথাটা বললেন, তার মানে সমন্বয়কদের ভিতরে বা সিপিবির যে নেতৃবৃন্দ তাদের এই কমিটির কোনো ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত ছাড়া এই ধরনের একটা স্ট্যাটাস সে ফেসবুকে দিয়ে দিয়েছে। একটা রাজনৈতিক দল এত বড় একটা স্ট্যাটাস, একটা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলার যে মূল ভিত্তি তাদের সম্পর্কে একটা কথা সে পাবলিকলি এক্সপ্রেস করছে, ইভেন এটার তাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো আলাপ আলোচনা ছাড়া। তো এরা সমন্বয়ক, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বয়সও অনেক কম, ঠিক আছে। আসলে ম্যানেজমেন্ট একটা বিষয় এদের বোঝা উচিত যে একটা দল তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ন্যূনতম একটা জ্ঞান প্রয়োজন। তো একটা রাজনৈতিক দল কিন্তু একটা প্রতিষ্ঠানের চেয়ে অনেক উপরের একটা বিষয়। তো এত বড় একটা বিষয় সে ফেসবুকে কিভাবে সাধারণ জনগণের ভিতরে এটা নিয়ে আসলো, এটা আমি জানলাম না। আর একটা ইন্টারনাল মিটিং, সেনাপ্রধান অনেক ভদ্রলোক, বারবার একটা বিষয়কে উনি ক্লিয়ার করছেন যে আমি এখানে থাকার জন্য আসিনি, হ্যাঁ, আমি ক্যান্টনমেন্টে ফিরে যাব, আমি ছুটি করব, আমি রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখে আমি এখান থেকে ছুটি করতে চাই। এরপরও তাকে আমি বুঝতে পারতেছি, বা আমরা বুঝতে পারতেছি তাকে, সেনাপ্রধানকে একটা চাপে রেখে যাতে এমন একটা চাপ তার উপরে রাখা যাতে আওয়ামী লীগ কোনো সুবিধাগত কোনো একটা অবস্থানে না যেতে পারে। পিনাকি এবং ইলিয়াস, যারা ওই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, বা সিপিবির যেই নেতৃত্ব সিপিবির নেতৃত্ব তারা দিচ্ছে, বা সরকারেরও কিছুটা পরোক্ষভাবে নেতৃত্ব তারা দিচ্ছে, ঠিক আছে, তারা তাদের জায়গায় তাদের মতো কথা বলুক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা কথার গুরুত্ব কোনো দল যদি এই মোটিভেশনাল বা এই ধরনের স্পিকারের কোনো কথা যদি নিয়ে তারা টেনে হিসেবে নিয়ে আসে, এটা তো খুবই বিপজ্জনক একটা বিষয়। সেনাবাহিনী আজকে এই 7 মাস অতিবাহিত করতে পারতো এই সরকার? আমার মনে হয় করতে পারতো না। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা ভঙ্গুর পরিস্থিতি, এই অবস্থায় সেনাপ্রধান যদি এই রাষ্ট্রের দায়িত্বটা না নিত, তাহলে আজকে কি এই সরকারটা এই 7 মাস আজকে আইনশৃঙ্খলার যে অবনতি, এই অবনতির পিছনে এই অবনতি সেনাবাহিনী এটার একটা বিশেষ ভূমিকা থাকা সত্ত্বেও রাষ্ট্রের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ এত কথাবার্তা। আজকে যদি সেনাবাহিনীর অবস্থান একটু সরে যায়, সামান্যতম একটু সরে যায়, তাহলে কি এই সরকার টিকতে পারবে? আচ্ছা, সরকার টিকা না টেকার প্রশ্ন না, কিন্তু এই সার্জিস হাসনাত যে একটা আইন শৃঙ্খলার ভিত্তির উপরে রাষ্ট্রে এই গুরুত্বপূর্ণ যে কোনো কথা, আলাপ আলোচনা, মিছিল, মিটিং করতে পারতেছে, সেনাবাহিনীর হাত যদি তাদের পিছন থেকে চলে যায়, হ্যাঁ, তারা কি পারবে? যদিও সেনাপ্রধান বা সেনাবাহিনী আর এই সার্জিস হাসনাতদের এই সিপিবি, হ্যাঁ, অনেক রাত দিন পার্থক্য। সেনাবাহিনীও একটা বাহিনী আর ওদের একটা রাজনৈতিক দল, কোথায় কি? যদিও তাদেরকে সেনাবাহিনী খুব বেশি একটা প্রতিপক্ষ বা এটা মনে করবে না, এটা বোঝা যায়, কিন্তু কিন্তু ওদের তো আসলে ম্যাচুরিটি আসা দরকার। যথেষ্ট ম্যাচুরিটি হওয়া, একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য যথেষ্ট ম্যাচিউর হওয়া দরকার। আরেকটা বিষয় বলবো, এই যে বাচ্চা ছেলেপেলেদের একটা রাজনৈতিক দল গঠন করলো, ওদের কি কোনো গার্ডিয়ান আছে? ভিপি নূর যখন এই একটা দলের প্রধান হলো, হ্যাঁ, গণ অধিকার পরিষদের যখন প্রধান হলো, সে কিন্তু একটা অভিভাবক নিয়েছিল, রেজা কিবরিয়া। যদিও সে রেজা কিবরিয়া এই দলের জন্য কোনো ধরনের কোনো খরচ বা এগুলা বিয়ার করে না দেখে তাকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, নূরের ইমেজ দিয়েই কিন্তু রেজা কিবরিয়া এই দলটা পরিচালনা করতে যাচ্ছিল প্রধান হিসেবে, কিন্তু কি হলো? কিন্তু অভিভাবকতে নিয়েছে। তো এই দলের অভিভাবককে পিনাকি, ইলিয়াস, ওরা তো খুবই ভালো মোটিভেশনাল, ঠিক আছে, আমরাও খুবই ইন্সপায়ার্ড হই তাদের ভিডিও দেখে, কিন্তু ওদের তো ক্লিন ইমেজ নাই।
একটা রাষ্ট্রপ্রধান হওয়ার যে একটা ক্লিন ইমেজ, সুশীল একটা ইমেজ, এটা তো তাদের নেই। তো আমি বলবো সিপিবির যারা এই ছাত্র নেতাগুলো আছেন, বিভিন্ন দলের সমন্বয়ে, বিএনপির মতো বিভিন্ন দলের সমন্বয়ে এই দলটা গঠন করুক। জুনায়েদ সাকি, মাহমুদুর রহমানের মতো, বা মাহমুদুর রহমান মান্নার মতো, বা আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লিন ইমেজওয়ালা ব্যক্তিদের পিছনে তোমরা থেকে দলকে নেতৃত্ব দাও। এই যে নাহিদ ইসলাম খুব ভালো সমন্বয়ক, কিন্তু বর্তমানে হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সো অ্যাকচুয়ালি আমি প্রধান হলেই যে খুব বেশি জনপ্রিয় হয়ে যাব, বা আমিই সবচেয়ে বড় প্রধান, এটা হয় না। হ্যাঁ, নেতৃত্ব গুণ যার বেশি, জনপ্রিয়তার যে বেশি, মানে জনপ্রিয়তায় যার জনমত বেশি থাকবে, সেই আগে এগিয়ে যাবে।